হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আজকে হলো বিপত্তারিণী পুজো। তো মা সকাল সকাল গঙ্গায় গিয়ে পুজো দিয়ে এসেছে। আমার পুজোটাও মাই দিয়ে এসেছে, কারণ আমি এবছর গঙ্গায় যেতে পারবো না। শ্রিয়ার যেহেতু সামনেই পরীক্ষা, তাই স্কুল পাঠাতেই হবে। তাই শ্রিয়াকে নিয়ে স্কুল যাওয়া নিয়ে আসা, তো সেই কারণে আমি আর আজকে এই বছর আর গঙ্গায় যেতে পারলাম না। মাই আমার হয়ে পুজো দিয়ে আসলো, মায়ের পুজোটাও দিয়ে আসলো। আর এই ধাগা নিয়ে এসেছে প্রসাদ। আমি এই স্নান করে উঠে সিঁদুর পরলাম ঠাকুরের, আর প্রসাদ নিলাম। আর এই ধাগাটা, বিপত্তারিণীর ধাগাটাও বাঁধবো হাতে। তারপরে আজকে তো উপোস থাকতে হবে সারাদিন। উপোস করে তারপরে লুচি খেতে হয় 13 রকমের, 13টা লুচি খেতে হয়। তো সেরকম 13টা লুচি তো ওরকম বড় বড় খাওয়া যায় না, তো নর্মালি সারাদিন ধরে 13টা লুচি খেয়েছি আজকে। আর এইদিকে দেখো মা ময়দা মেখে রেখেছে, লুচি বানাবে। তো এই সকালবেলা এখন বেগুন ভাজা, আর এদিকে দেখো ছোলার ডাল। তো সকালে, দুপুরে, রাতে আজকে 3 বেলায় লুচি হবে। আর এই যে দেখো সুজির হালুয়া করে রেখেছে। তো আজকে মাই সব করেছে, আমি একদম সময় পাইনি, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম শ্রিয়ার স্কুল পড়া নিয়ে। আর এই যে দেখো আমার এখন লুচি, সুজি আর বেগুন ভাজা দিয়েছে। তো এটা এখন পাখির খাঁচাটাকে দেখে ভয় দূরে চলে যাচ্ছে। আর এরা দেখো পাখিগুলো, এটা আমাদের পাখি না, পাশের বাড়িতে ওরা বাইরে রেখেই চলে গেছে, মানে ঘরে ঢোকাতে ভুলে গেছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজে চলে গেছে, তাই ফোন করে বললো আমাদের ঘরে একটু রাখতে। ওরা রাতে এসে নিয়ে নেবে। বৃষ্টি আসলে আবার পাখিগুলো ভিজে যাবে, তাই নিয়ে আসলাম আর নিয়ে এসেছি। আর দেখো ডেজি কিরকম ভয় পাচ্ছে। তো শ্রিয়া বুবুকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর লুচি খেয়ে এখন দেখো পেয়ারা কাটতে বসেছি। ওরা বায়না করলো যে পেয়ারা মাখা খাবে। তো পেয়ারা মাখা করার জন্য যেরকম দোকানে হয় রাস্তায় যে বিক্রি হয়, ওরকম তো জিনিসপত্র নেই, ঘরে আছে শুধু বিট লবণ, তাই ওটা দিয়েই মাখবো। এমনি লঙ্কা কুচি করে দিলেও ভালো লাগে, কিন্তু ওরা তো আবার লঙ্কা খাবে না, তাই জন্য বিট লবণ দিয়েই পেয়ারাটা মাখবো। তার আগে ছোটো ছোটো করে কেটে নিই। ওরা বলছে যে ছোটো ছোটো পিস করে কাটতে, তাহলে ওদের খেতেও সুবিধা হবে। কিন্তু এই চাকু দিয়ে পেয়ারা কাটা না খুব ডিফিকাল্ট কাজ, কারণ পেয়ারাগুলো না ঢাসা, তো সেই কারণে কাটতে শক্ত লাগছে। আর তাই আমার ভয়ও লাগছে যদি হাতটা আবার কেটে যায়। তো আজকে আবার উপোস করেছি, উপোস করে তো হাত পা কাটাও ঠিক না, রক্তক্ষরণ তো ঠিক না। তো তাই ঠাকুরকে ডাকছি যাতে হাতটা যাতে না কাটে, না কেটেই যাতে পেয়ারাগুলো ঠিক মতন কাটতে পারি, তারপরে খাবো। তো পেয়ারা মাখা খেতে তো ভীষণই ভালো লাগে। দেখবে কোনো শরীর খারাপ হলে, জ্বর টর হলে না, পেয়ারা খেলে পরে মুখটা পুরো একদম এমনি শরীর খারাপের সময় মুখটা বেস্বাদ হয়ে যায় না, কিন্তু পেয়ারা খেলে মুখে স্বাদ আসে ভীষণ। তো কদিন ধরে আমার খুব ঠান্ডাও লেগেছে, তো সেই কারণে মুখের স্বাদটা ঠিক মতন নেই। তাই পেয়ারাটা মাখছি যে ওদের সাথে সাথে আমিও একটু 2-3 টুকরো খাবো, তাহলে বেশ ভালো লাগবে। আর এদিকে বুবু বিট লবণ এনে দিল, আর খাটের ওপর বসেই করছি, আর নিচে নামতে ইচ্ছা করলো না। তো দেখো ওরা এক টুকরো করে পেয়ারা তুলে নিচ্ছে। পেয়ারাগুলো না খুব মিষ্টি, জানো তো, শুধু শুধু খেতেও খুব টেস্টি লাগছে। আর ওরা বলেছে বিট লবণ দিয়ে খাবে, তাই জন্য একটু বিট লবণ দিয়ে মেখে নেবো। শুধু খেলেও বেশ ভালোই লাগছে। তো চলো পেয়ারাটা কেটে তারপর আমরা খাই। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো বলো। এরপরে আর আমার ভিডিও শ্যুট করা হয়নি, খেয়াল ছিল না আসলে। এরপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর আবার শ্রিয়াকে পড়ানোর তাড়া ছিল, তো সেই কারণে আর ভিডিও করার সুযোগ পাইনি। তো আবার পরে আরও নেক্সট ভিডিও আসবে, খুব ভালো ভিডিও, মজার ভিডিও। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও মজার মজার খুব ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা সুন্দর ভিডিওতে। আজের মতন টাটা। এই যে দেখো আমি বাটি চাকিয়ে কি সুন্দর পেয়ারা মাখছি। তো চলো এখন পেয়ারা খাই, টাটা।